ও মা, তুমি নেই তাও বেশ ভালো আছি। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডাল আমার খুবই ভালোই পেট ভরে যায়। মা, ও মা, জানো আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সবার শার্ট কাপড় ধুয়ে দিই আমি। জানো মা, পড়তে এখন আমার আর ভালো লাগে না। আমার এখন কোনো বই নেই, আমার কোনো ব্যাগ নেই, খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার নতুন ভাই ছোট, সেও আমায় লাথি দেয়। আমায় ভীষণ ভালোবাসে কি না তাই। ওকে আমি প্রতিদিন জুতা মোজা পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই। এতে আমার আনন্দ হয় মা। তোমার দেয়া খাট বিছানা এখন ভাই শোয়, ওর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো। মা, ওটা জুড়ে যে তোমার গন্ধ, ওই গন্ধে আমার আর ভয় হয় না মা। আমার মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা রাখবে মা, আমাকে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দিবে, যাতে আমি তোমার কাছে এসে থাকতে পারি। মা হারা একটা বাচ্চার গল্প, এই গল্পটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, অঝরে চোখ দিয়ে পানি পড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিসান ব্লগ থেকে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনাদেরকে অনেক কিছু একটা গল্প শুনেছি, যে এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা তার মাকে হারিয়েছে যখন জন্ম নিছে, আর সে একটা নতুন সংসারে হচ্ছে নতুন মার সংসারে সে তার জীবন কাহিনীটা তুলে ধরছে। মানে এইটা যে কতটা কষ্টে, কতটা বেদনা একটা সন্তানের, যখন একটা সন্তান যখন ছোটোবেলায় তার বাবা মাকে হারায়, সে বাবা মার আদর না পাওয়ার যে কষ্ট, যে বেদনা, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা দোয়া করি যেন আমাদের বাচ্চারা, আমার কাছে খালি যখন আমি এই গল্পটা শুনছি তখন খালি আমার দুই বাচ্চা, আমার দুই মেয়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার মেয়েদের জীবন কাহিনী কি এটা। আল্লাহ যেন সবার বাবা মাকে বাঁচায় রাখে যতদিন পর্যন্ত আল্লাহ, মানে আল্লাহ যতদিন পর্যন্ত পারে ততদিন পর্যন্ত সব বাবা মাকে যেন বাঁচায় রাখে। সবার কাছে একটাই প্রয়োজন, সবাই সবার বাবা মার জন্য দোয়া করবেন। এইটাই কথা বলতে বলতে আমার ব্লগ ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। অনেক কিছু আমি দেখাইছি আপনাদেরকে ভিডিওর মধ্যে। এখন লাস্টে দেখে হচ্ছে আমি হচ্ছে একটা শপিং মলে আসছি। আমি হচ্ছে শপিং মলে হচ্ছে বিভিন্ন ধরনের একটু কেনাকাটা করছি, কেনাকাটা করে হচ্ছে এখন বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু মেয়েরা বাসায় একা আছে। আর হচ্ছে ওরা হচ্ছে সন্ধ্যার সময় ওদের নাস্তার পাশে যে নাস্তা বানাতে তো অনেক দেরি হয়ে যাবে, ওদের জন্য আমি নাস্তা কিনে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এটা এখানে দেখেন আমি হচ্ছে আজকে রান্নার ভিডিও দিইনি, এখানে হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি দেখাইছিলাম। এটা হচ্ছে আমার বড় ভাইয়া এসেছিলো, আমার বাবা অসুস্থ, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো বড় ভাইয়া বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখা যায় একটা ড্রাগন ফল কেটে দিয়েছি, বাচ্চাদের নাস্তা দিচ্ছি আর ফলটা কেটে দিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।